আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আগের দিন শুরু হয়েছিল বাংলা পেডাগজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ। তো আজ সেই ভিডিওর সেকেন্ড পার্ট বা সেকেন্ড ক্লাস। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা নেক্সট কি ভিডিও পেতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের স্ক্রিনে আছে আমাদের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো, শিশুর আগ্রহ পরীক্ষা হয় এ মনস্তাত্ত্বিক অভিক্ষা, বি সমাজমিতি, সি মৌখিক পরীক্ষা, ডি লিখিত পরীক্ষা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শিশুর আগ্রহ হলো একটি মনস্তাত্ত্বিক অভিক্ষা। শিশুর আগ্রহ পরীক্ষা হয় একটি মনস্তাত্ত্বিক অভিক্ষা। নেক্সট কোয়েশ্চেন, মূল্যায়ন সবসময় অপশান এ সর্বদা গতিশীল, অপশান বি লক্ষ্যভিত্তিক, অপশান সি পাঠভিত্তিক, অপশান ডি ফলাফল ভিত্তিক। তো মূল্যায়ন সবসময় হয় লক্ষ্যভিত্তিক। নেক্সট কোয়েশ্চেন, কোনো পদ্ধতির সাফল্য নির্ভর করে না। অবশ্যই মাথায় রাখতে হবে, কোনো পদ্ধতির সাফল্য নির্ভর করে না। নেগেটিভ একটি কথা আছে না। এ বিষয়বস্তুর উপর, বি শিক্ষার্থীর উপর, সি পুস্তকের ওপর, ডি শিক্ষকের উপর। কোনো পদ্ধতির সাফল্য বিষয়বস্তুর উপর অবশ্যই নির্ভর করবে, বি শিক্ষার্থীর উপরও নির্ভর করবে, শিক্ষার্থী কেমন পড়াশোনা করছে তার উপর নির্ভর করে, সি পুস্তকের ওপর, হ্যাঁ কোন বই আপনি পড়ছেন সেই বইটার উপরও ডিপেন্ড করে, ডি শিক্ষকের উপর কোনোভাবেই ডিপেন্ড করে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শিক্ষকের উপর। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসেসমেন্ট হলো শিশু কি শেখেনি, বি ভাষা শিক্ষণ পদ্ধতি, সি পাঠ সমাপ্তিকালীন অভিক্ষা, ডি মূলত শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসেসমেন্ট হলো আমাদের ভাষা শিক্ষণ পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন, মূল্যায়ন, পরিমাপ ও অ্যাসেসমেন্ট একে অপরের বিকল্প, বি সমার্থক, সি বিকল্প হলেও সমার্থক নয়, ডি বিকল্প ও সমার্থক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিকল্প হলেও সমার্থক নয়, অপশান সি সঠিক উত্তর, বিকল্প হলেও সমার্থক নয়। নেক্সট কোয়েশ্চেন, মূল্যায়নের সময় পরিবর্তে গ্রেড প্রথা সর্বপ্রথম কোন কমিশনের সুপারিশ? অপশান এ বিদ্যালয় কমিশন, অপশান বি কোঠারি কমিশন, অপশান সি মোদালিয়ার কমিশন, অপশান ডি জাতীয় শিক্ষানীতি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি। নেক্সট কোয়েশ্চেন, মূল্যবোধ ব্যক্তির আচরণকে এ উন্মুক্ত করে, বি নিয়ন্ত্রণ করে, সি বিস্তৃতি ঘটায়, ডি সংকুচিত করে। তো মূল্যবোধ অবশ্যই আচরণকে নিয়ন্ত্রণ করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিয়ন্ত্রণ করে। নেক্সট কোয়েশ্চেন, একটি ছাত্র অঙ্ক ও বিজ্ঞানের প্রকল্প করে আনন্দ পায়, এটি তার এ অভ্যন্তরীণ প্রেরণার ফল, বি বাহ্যিক প্রেরণার ফল, সি উভয় প্রযোজ্য, ডি কোনোটিই নয়। একটি ছাত্র অঙ্ক বিজ্ঞানের প্রকল্প করে নিজে আনন্দ পায়, তো এটা অবশ্যই অভ্যন্তরীণ প্রেরণার ফল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অভ্যন্তরীণ প্রেরণার ফল। নেক্সট কোয়েশ্চেন, একটি ছাত্র মাধ্যমিক পরীক্ষায় সফল হওয়ার পরে বাবার সন্তুষ্টির জন্য বিজ্ঞান বিভাগে ভর্তি হলো, এটি তার অপশান এ অভ্যন্তরীণ প্রেরণার ফল, অপশান বি বাহ্যিক প্রেরণার ফল, অপশান সি উভয় প্রযোজ্য, অপশান ডি কোনোটিই নয়। বাহ্যিক আর অভ্যন্তরীণ একসাথে কখনোই সম্ভব নয়, তাহলে সি হবে না, ডিও সম্ভব নয়। বাবার সন্তুষ্টির জন্য নিয়েছে, তো এক্ষেত্রে বি সঠিক উত্তর হয়ে যাবে বাহ্যিক প্রেরণার ফল। তো সঠিক উত্তর এখানে বি বাহ্যিক প্রেরণার ফল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ধন্যবাদ।